আজকে থার্সডে আর এখন 8:30 বাজে। তো চারিদিকে ওই কী সব হনুমানের পুজো হচ্ছে, হনুমান জয়ন্তী। তো বিহারি বেড়ে গেছে, চারিদিকে খালি আই 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 আই, বড় বিরক্তিকর। কদিন ধরে মনটা খুব খারাপ, মানে এত চারিদিকে নেগেটিভিটি। আমি না নিউজ এইসবের থেকে দূরে থাকি, মানে নিউজ সিরিয়াল এসব আমি দেখি না, কিন্তু ও নিউজ থেকে তো স্পেশালি, কারণ এত নেগেটিভিটি ছড়ায়, মাইন্ড এফেক্ট করে আমার। বাবা কি মশা, দাঁড়া ইয়েটা চালাই, মশার মশা মেরে ফেলবে। দরজা খুললেই না মশা ঢুকে যাচ্ছে, ফ্ল্যাটের দরজা খুললে। দোকানে গেলাম, যাই হোক, কী একটা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তো কদিন ধরে আর কি যেটা চলছে, ফেসবুকে সবাই মোটামুটি প্রতিবাদ করছে এই যে রাহুল ব্যানার্জিকে খুন করা হয়েছে। আমি অ্যাকচুয়ালি সবাই ওই সিনেমা দেখে হ্যান ত্যান ওইগুলো বলছিল, চিরদিনই তুমি যে আমার বেরিয়েছিল, কিন্তু আমি খুব একটা সিনেমার ভক্ত নয়, মানে আমি সিনেমা সিরিয়াল ওগুলো দেখি না, তো বলতে পারবো না কোন সিনেমায় অভিনয় করেছিল আর কোন সিরিয়াল করতো, এসব আমি দেখিনি। অবভিয়াসলি বড় মাপের অভিনেতা হবে, কারণ থিয়েটার করতো, থিয়েটার যারা করে তাদের বেস একটু আলাদা হয়, সিরিয়ালে ন্যাকা কান্নার থেকে ওদের আলাদা দক্ষতা থাকে। যেমন গানে দেখবে, যারা ক্লাসিক্যাল জানে তাদের ভয়েস অলরেডি প্রিপেয়ার থাকে, আর যারা ওই চিঁচা করে, আমি বলছি না আর কি যে সবাই খারাপ, কিন্তু ক্লাসিক্যাল যারা করে তাদের বেসটা অনেক, হাত ব্যথা করছে ধরে, বেসটা অনেক আর কি স্ট্রং থাকে। তো সেরকমই যারা থিয়েটার করে তাদের অভিনয়ের বেসটা আর কি অনেক বেশি স্ট্রং হয়। তো অভিনয় ক্ষেত্রে বলতে পারবো না, কিন্তু একটা পডকাস্ট আমি দেখেছিলাম যেটা আর কি ওনার ছেলেকে নিয়ে করা, সহজকে নিয়ে করা, সেটা বেশ মানে বুদ্ধিদীপ্ত, কথাবার্তা বেশ ভালো লেগেছিলো। তো যদিও ওর ক্রেডিট ওর মায়ের, ওই পডকাস্টটাই দেখেছিলাম। এছাড়া মোটামুটি মানে নির্ভীক আর কি, সিধা সোজা রাখা লোকজনকে আমি পছন্দ করি, কারণ আমি কারোর কাছে মাথা নোমাইনি কোনোদিনও যে হ্যাঁ তোমার টাকার লোভে বা পজিশনের লোভে আমি অন্যায়ের সাথে আপোষ করি না, সে যতই যাই হোক, আর মরতে আমি ভয় পাই না। তো ওনার ওই কিছু পোস্ট দেখেছিলাম যেটা আমার ভালো লেগেছিলো, কারণ এখন তো সিদ্ধারা সোজা রাখা মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তার মধ্যে যে 2-4টে পাওয়া যায় তারা হাতে করে। তো মৃত্যুটা আমার কাছে খুবই কষ্টের, মানে হঠাৎ করে একজন হয় না প্রতিবাদী, একটা মেরুদণ্ড সোজা রাখা লোক, তাকে জোর করে মেরে দেওয়া, এটা মেনে নিতে পারছিলাম না। তো মনটা কদিন ধরেই খারাপ। তারপরে বিহারের আর একটা ওই ঘটনা দেখলাম, মহিলা নির্যাতন তো লেগেই আছে, 6 বছরের বাচ্চাকে সবাই মিলে ইঞ্জেকশন দিয়ে গ্যাংরেপ করেছে। হ্যাঁ, বাচ্চাটাকে তুলছিল, যেটা আর কি ফিল্টার করে দেখলাম মুখে টুকে রক্ত বেরিয়ে আসছে। মানে এই সব দেখে কী মানে কাহা তো মাইন্ড ঠিক রাখা যায়। যদিও আমি রাস্তায় বেরিয়ে কারোর সাথে চেঁচামেচি করি না, মানে নেগেটিভিটি ছড়াতে পছন্দ করি না, ভালো লাগে না। আমি রেগে গেলে খুব সাংঘাতিক, মানে ফোন করে দেবো, এরকম হয়ে যায়। তো ওই জন্য রাখতে চাই না যে ঠিক আছে ছোটো মোটো ঘটনা, কিন্তু এত চারিদিকে বিশৃঙ্খলা, আর কী বলবো, জুডিশিয়ারির ওপর তো কোনো ভরসা নেই, সব টাকা দিলেই সব শেষ। তো এইসবের প্রচণ্ড মাইন্ড এফেক্ট করছে। যে বেরিয়েছিলাম, মানে ড্রাইভার খুচরো দিচ্ছিল না, আমার মাথা গরম হয়ে গেছে, চেঁচিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে মানে ফ্রাস্ট্রেশনের বই প্রকাশ। আমি এতটা ফ্রাস্ট্রেটেড এইসব নিউজ নিয়ে, ঘুমোতে পারিনি 2 দিন ধরে, এত বিরক্ত লাগছে কোনো কিছুতেই, মানে একটা অস্বস্তি হচ্ছে। একটু চিল, একটু রিল্যাক্স, না আমার খেতে ভালো লাগছে না, আমার শুতে ঘুমাতে কিছুতে ভালো লাগছে, মনের মধ্যে একটা সবসময় মনে হচ্ছে যেন একটা, মনে হচ্ছে আটকে আছে কিছু, মানে আমি করতে পারছি না, আমি শান্তি পাচ্ছি না, এইরকম। তো এটাই বলা, আমি বলবো না যেটা যদি ন্যাচারাল ডেথ হতো আমি বলতাম যে হ্যাঁ ঠিক আছে, মানুষের জীবন আনপ্রেডিক্টেবল, আজ আছে কাল নেই, বেরোলাম
মরে গেলাম, হার্ট অ্যাটাক হলো, ঠিক আছে, কিন্তু জোর করে হ্যাঁ প্রতিবাদের মুখ চেপে ধরা একটা সাজানো গোছানো অনেকদিন ধরেই আর কি প্ল্যান করে করে করেছে। যদিও এটা প্রমাণিত নয়, প্রমাণ করার উপায় আছে, কিন্তু আমার মনে হয় না কেউ করবে, কারণ তাহলে তো আর রাজ্যকর কেসটাই ধামাচাপা পড়ে যেত না। আর এইসব ভোটের হাওয়া, এসআইআর, মালদাতে যেসব হচ্ছে, মানুষ প্রতিবাদ করছে, চারিদিকে এই মানে কেওয়াস দেখে খুব অসহ্য লাগছে। তো কদিন ধরে আমারও শরীরটা খারাপ ছিল, ভালো লাগছিল না কিছু, তো মানে সব কিছু নিয়ে কাজকর্ম করা বড় কঠিন। ডাক্তার দেখালাম, সেইও সেম, সেই একই ওষুধ দেয়, শুধু নাম আলাদা, কম্পোজিশন একই। টেস্ট করতে দিয়েছে অনেকগুলো, টেস্ট আর করাইনি। আমার একটু ওজন কমেছে, তাতে আমি খুশি, আর একটু 4 কেজি কমাতে হবে। এই জন্য কি এখানে হাড্ডি বেরিয়ে আছে? যাই হোক, ওই আর কি একটু শুয়েছিলাম, মানে মাইন্ডটা রিল্যাক্স করে। 2-3 দিন আমি ঘুমাতে পারছি না, সারা রাত ছটফট করছি। আজকে আবার একটু গরমও বেড়েছে, তো এইসব থেকে দূরে থাকার জন্য আমি এমনিতে টিভি দেখি না, যে এইসব নিউজগুলো এত বিরক্তিকর, মানে চিৎকার চেঁচামেচি করে চড়ে, আর শুধু তো খারাপ খবর, ভালো খবর কোথাও নেই। তো রাত্রিতে খাবার মতো কিছু নেই, কারণ আজকে অনেক দেরিতে এসে ভাত খেয়েছি, তারপরে ওই কি আমুলে কুলপি খেলাম, তারপরে কেমন হয়ে গেছে, সব পুজো করেছি, ঠাকুরের ফল টল আছে, ওই খেয়ে শুয়ে পড়বো। তরকারি আছে, আটা মাখাও আছে, কিন্তু হ্যাঁ ফ্রিজে আটা মাখা ছিল, বাড়িটা পাল্টাতে হবে না, কালকে প্রতিমা বাসন মাজবে। কি একটা কি ঘটনা শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু এখন মনে পড়ছে না। বাইরে গেলাম প্রসাদ এই ওষুধ কিনতে, আর দেখছি চারিদিকে ওই আই করে গান হচ্ছে, যেমন ওই হনুমান পুজো হচ্ছে, ওইসব হচ্ছে। এইসবে আমি আর কি পুজো করলাম, যদিও আমার ঘরে হনুমান নেই। আজ বৃহস্পতিবার, তো সকালে পুজো করা হয়নি। এত সব সমস্যার মধ্যে জর্জরিত নিজের লাইফই, তার মধ্যে আবার এইসব। তো ও ফিল্টার হচ্ছে, আমার আবার ফিল্টারটা পাল্টাতে হয়। ফিল্টার পাল্টানোর জন্য আমি প্রত্যেক বছরই এএমসি করি, ঠিক আছে, এই বছর এএমসি করিনি। লোকগুলো বারবার ফোন করে করে সে বলে আছে বিকাশ 4000 টাকা খরচা করা, অত মানে জল আমি ইউজই করি না। তো ফিল্টার একটা কিনে নিয়েছি, কিন্তু খোলা যাচ্ছে না, তার জন্য আবার একটা কি কিনেছি, কি হোল্ডার, ফিল্টারটাকে চেপে ধরে খুলতে হবে আর কি, কাল সকালে দেখা যাবে। তো রামরাতলা একটা ঘটনা বলছি। ছোটোবেলায় আমি থাকতাম রামরাতলায়, তো আমার জেঠিমার বাড়ি ছিল, আর যখন রাম পুজো হতো আমার খুব মজা হতো। ওখানে না অনেক ফল পড়তো, মানে ঠাকুরের কাছে অনেক ফল পড়তো, তো ওগুলো আমাদের বাড়িতে আসতো ভ্যানে করে করে, মানে এত পাহাড় হয়ে যেত যে মন্দিরে রাখার জায়গা পেত না, পাঠিয়ে দিত। তো আমাদের বাড়িতে আসতো, আমি বলছি না আমরা কে কারা হ্যান ত্যান, ঠিক আছে, তো বাড়িতে আসতো। অত ফল খাওয়া সম্ভব না, আমরাও চারিদিকে দিতাম, সবাইকে বিলিয়ে দিতাম, একটা দুটো খেতাম, তো একটা বেশ ভালো লাগতো। কিন্তু এখন যেটা মানে রামনবমী বা রাম পুজো নিয়ে শুরু হয়েছে, এই যে চূড়ান্ত কি বলবো নোংরাম, লোকে বলবে হ্যাঁ এই তো মুসলিমরা করে, হ্যান করে। আমি দেখিনি কোনো মুসলিমকে তরোয়াল নিয়ে তেড়ে আসতে। হ্যাঁ একটু নামাজ পড়ে, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, এখন এই যে সব মানে গুটকা মাথায় ফেটটি তরোয়াল নিয়ে নাচ, লোয়ার ক্লাস অশিক্ষিত লোকজন, তাদের এইসব শোভাযাত্রা দেখে তো আমি অবাক হয়ে গেছি। আমি অনেক, যদিও শিফট হয়ে গেছিলাম, কিন্তু 12-15 বছর আমার জীবনে রামনবমী আমি ওখানে কাটিয়েছি, কোনোদিন এইসব অবদ্ধতা ছিল না, এইসব নোংরাও। ভোগ খেতে যেতাম, আমার একজন মানে চেনা দিদা ছিল, নিজের নয়, সে ওখানে রান্না করতো। আমি তো একটু ভোগ পেলেই আমার তো ভালো লাগতো যে ভোগ খাবো, ভোগ খাবো, যদিও আমি খিচুড়ি খেতে ভালোবাসি না, কিন্তু
ওই ঠাকুরের কাছে না মানে খুব কম মশলায় রান্না হতো, একটা কেমন টক টক চাটনি দিত, একটা কুমড়োর তরকারি হতো, আমার খুব ভালো লাগতো। একটুখানি 1 চামচ দিলাম, ছুটি দিতাম, হ্যাঁ দাও দাও দাও। তো সৌজন্য ভদ্রতা এগুলো সব হারিয়ে যাচ্ছে, দিন দিন মাদুর বাহিনীর তাণ্ডব শুরু হচ্ছে, আর মেয়েদের ওপর নির্যাতন তো বেড়েই চলেছে। আমরা মানে পিছিয়ে যাচ্ছি, এক চরম সেই হয় না, এক অদ্ভুত আঁধার এসেছে পৃথিবীতে। তোমরা জানো কবিতাটা, সেই আঁধার ঘনিয়ে এসেছে। এই সব দেখার জন্য আমি আর বেঁচে থাকতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব জীবন শেষ হলে বাঁচি। কিছু করে পজিটিভ ভাববো, পজিটিভ কিছু ভাবতে পারছি না, শুধু নেগেটিভ মাইন্ডে ঢুকে যাচ্ছে। যাই হোক, জোর করে তো আর মরতে পারবো না, লড়াই করতে হবে, দেখা যাক কতদিন কী করতে পারি। ছোটোবেলায় একটা ভালো মেমোরি পরে শেয়ার করবো, এখন আর মনে পড়ছে না। টাটা।